আচ্ছা দেখেন, আমরা চ্যাপ্টার 5 নিয়ে ডিসকাস করতেছিলাম। এই আমরা গত ক্লাসে কি কি দেখছিলাম? ইটিসি পাল ডব্লিউটি ফাইল নিয়ে আমরা ডিসকাস করছি, তাই না? তারপরে ইটিসি গ্রুপ ফাইল নিয়ে আমরা ডিসকাস করছি। একটা ফাইল বাকি আছে আমাদের, ইটিসি শ্যাডো ফাইলটা। এই শ্যাডো ফাইলের মধ্যে কি থাকে? পাসওয়ার্ড থাকে। এই ফাইলটা নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। এটা নিয়ে আমরা একটু ডিসকাস করি। দেখা যায় কি দেখেন, আমরা বলছিলাম আমাদের ইউজারের যে ইনফরমেশন গুলো, সেই ইনফরমেশন গুলো থাকে কোথায়? ক্যাট ইটিসি পাল ডব্লিউটি, এই ফাইলের মধ্যে আমাদের ইউজারের ইনফরমেশন গুলো থাকে, তাই তো? এগুলো নিয়ে আমরা গত ক্লাসে কথা বলছি। আচ্ছা, আর আমাদের গ্রুপের ইনফরমেশন থাকবে কোথায়? ইটিসি গ্রুপের ভিতরে। এই গ্রুপের যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা আরেকটা ফাইল নিয়ে কথা বলবো যেখানে ইউজারের পাসওয়ার্ড থাকবে। একটা হচ্ছে এই যে আমার এই যে ইটিসি পাল ডব্লিউটি, এখানে ইউজার ইনফরমেশন গুলো থাকে, কিন্তু পাসওয়ার্ডের গুলো কিন্তু এখানে ইনফরমেশন থাকে না। তো এখানে এই যে পাসওয়ার্ড গুলো দেখেন, এই যেগুলো, তো এখানে পাসওয়ার্ডের কোনো ইনফরমেশন আপনি পাচ্ছেন না। তো এই পাসওয়ার্ডের ইনফরমেশন গুলো থাকবে কোথায়? ইটিসি শ্যাডো ফাইলে। এই দেখেন, এখানে আমার সমস্ত কিছু কিন্তু পাসওয়ার্ড গুলো আছে, এবং পাসওয়ার্ডের বিভিন্ন অপশন আমার এখানে দেওয়া আছে। কবে পাসওয়ার্ড ম্যাক্সিমাম এক্সপায়ার করবে, মিনিমাম কি আছে, এজ কতটুকু আছে, ম্যাক্সিমাম এজ, মিনিমাম এজ, ওয়ার্নিং ডেজ, বিভিন্ন ধরনের অপশন আমার এখানে আছে। তো এই জিনিসগুলো নিয়ে একটু ডিসকাস করবো আমরা। আচ্ছা, এটা বড় করবো কিভাবে? জুম করবো কোথা থেকে? দেখা যাচ্ছে, তাই তো? আচ্ছা, এখন দেখেন, তো আমাদের টোটাল ফিল্ড আছে 9টা। কয়টা? 9টা। এটা আমরা চেক করে নিই। হ্যাঁ, তখন আমি অ্যাডমিন দিলাম, তাহলে এই একটা ফিল্ড, কেমন? তারপরে আমার ফুল এই পর্যন্ত আমার একটা পাসওয়ার্ড রিলেটেড ফিল্ড, এই পর্যন্ত একটা ফিল্ড। কয়টা গেল? দুটো। তারপরে এখানে একটা, তিনটা, তাই না? তিনটা। তো এবার এখানে চলে আসি, মানে আমি পাসওয়ার্ডটা দেখলাম এখানে একটা, তাহলে একটা পাসওয়ার্ড, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, এই পাশে একটা, 9টা। টোটাল ফিল্ড কয়টা? 9টা। ক্লিয়ার? আবার বলি, এই এক, তারপরে এই যে পাসওয়ার্ড, এখানে যেহেতু পাসওয়ার্ড দেওয়া নাই, দ্যাটস ওয়াই এখানে ব্ল্যাঙ্ক। কেমন? যেগুলো পাসওয়ার্ড থাকবে সেগুলো এখানে আছে। যেমন ধরেন আমরা একটা ইউজার তৈরি করি, ইউজার এন্ড নিউ ইউজার, NU1, নিউ ইউজার 1, কেমন? এখন আমি যদি এটা দেখি শ্যাডো, দেখেন এখানে কোনো পাসওয়ার্ড কিন্তু দেওয়া নেই, তাই না? এক্সক্লেমেটরি মানে এক্সক্লেমেটরি চিহ্ন আছে। কারণ আমি যদি পাসওয়ার্ড দিই, পাসওয়ার্ড NU1 1 এখন আমরা যদি দেখি, আমাদের এখন কিন্তু NU1 এর কিন্তু পাসওয়ার্ড কিন্তু এখন শো করতেছে, তাই না? সো তাহলে এই ইউজার একটা, তাহলে এর পাসওয়ার্ড 2টা ফিল্ড, 3টা ফিল্ড, 4টা ফিল্ড, 5টা ফিল্ড, 6টা ফিল্ড, এই যে 7টা, এখানে 8টা, আর এটা হচ্ছে একটা, বাকি 9টা ফিল্ড। কেমন? এখন এই 9টা ফিল্ড নিয়ে আমরা একটু ডিসকাস করব কোনটা কি। তো ফার্স্ট ফিল্ড আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি ফিল্ড?
নেম, দ্য লগইন নেম, যেই ইউজার যে নামটা কি করবে লগইন করবে সেই নেম হচ্ছে এটা। তো আমাদের এখানে দেখতে পাচ্ছি আমাদের লগইন নেম কি anyone, যেহেতু আমরা ইউজার তৈরি করছি কি anyone, এটা লগইন নেম। ঠিক আছে, ফার্স্ট ফিল্ড কি বললাম তাহলে লগইন নেম, সেকেন্ড ফিল্ড কি আমাদের পাসওয়ার্ড, তাই তো। এখন এই পাসওয়ার্ডের মধ্যে কিছু ইনফরমেশন দেখেন এখানে আছে, যেমন আমাদের এখানে তিনটা পার্টে ভাগ করছে সে দেখেন। প্রথমে দেখেন এই যে একটা 6 দিছে, তাই না, এখানে কি আছে 6। আচ্ছা, এই হ্যাশ এই ডলার সাইন দিয়ে একটা শুরু করছে, আবার ডলার সাইন দিয়ে শুরু করছে। দেখেন ডলার সাইন একটা শেষ হবে কোথায়, ডলার সাইন শেষ হচ্ছে কোথায় এটা দেখেন তো, এই যে এখানে, সরি এই যে এখানে শেষ, তাই না। তাহলে এই একটা ডলার সাইন দিয়ে শুরু, দুটো ডলার সাইন দিয়ে শুরু, আবার থার্ড পার্টটা থার্ড ডলার সাইন দিয়ে শুরু। তাহলে কি বুঝতে পারছেন? এখন এই তিনটা পার্ট কেন, মানে এই তিনটা পার্টে কি কাজ? প্রথম যে ডলার সাইন 6 দেখতে পাচ্ছেন, প্রথম যে ডলার সাইন 6, এটা হচ্ছে আমাদের একটা অ্যালগরিদমের নাম, কোন অ্যালগরিদম ইউজ করে সে এই পাসওয়ার্ডটা জেনারেট করছে। ক্লিয়ার? আমাদের RSL 6 এর আগ পর্যন্ত, 6 থেকে তার উপর পর্যন্ত, যেমন ধরেন যে এখানে 6 ছিল, কিন্তু এখানে আমরা দেখতে পারতাম কি MD5 বা MD6 সামথিং এরকম কিছু ছিল, কেমন। তো আমাদের RSL 7 থেকে এটাকে আরো ইমপ্রুভ করে আরো স্ট্রং করা হয়েছে, শাহ অ্যালগরিদম ইউজ করা হয়েছে, যেটাতে 512 ইউজ করা হয় এনক্রিপ্টেড করার জন্য। তো এটা হচ্ছে আমাদের কি হ্যাশিং অ্যালগরিদম, কোন অ্যালগরিদম ইউজ করে হ্যাশ করা হয়েছে, এটা দেখে আমরা কি বুঝবো, হ্যাশিং অ্যালগরিদম, কেমন। আচ্ছা, সেকেন্ড যেটা আছে এটাকে আমরা বলি সল্ট, এই যে এইটুকু, এটাকে কি বলি সল্ট। সল্ট মানে কি সল্ট লবণ না। আচ্ছা, এটা সল্ট বলতে সল্টিং প্রসেস, কেমন। সল্টিং প্রসেসটা কি, সল্টিং প্রসেসটা হচ্ছে উল্টায় দেওয়া জাস্ট, কেমন। আপনি এনক্রিপ্ট করছেন, এনক্রিপ্ট করার পরে ওর ভিতরে আপনি র্যান্ডমলি আরো কিছু জিনিস জেনারেট করছেন। আপনি একটা ভিজিট এনক্রিপ্ট করছেন, করার পরে ওইটার ভিতরে আপনার কোম্পানি অর্গানাইজেশনের পলিসি অনুযায়ী ওই এনক্রিপ্টেড ফরম্যাটের ভিতরে আরো কিছু অ্যাড করছেন, এটাকে বলা হয় কি সল্টিং। কথা কি ক্লিয়ার? আমি এবিসি একটা ডিজিট দিছি, এই এবিসি কে যখন সে এনক্রিপ্ট করবে সে একটা ফরম্যাট পাবে, এটার সাথে কি করবে আরো কিছু অ্যাড করবে কোম্পানি পলিসি অনুযায়ী। এবং এই সল্টিং পলিসি কি অ্যাড করবে না করবে সেটা আপনার মাল্টিপল জিনিস থাকতে পারে, এটা শুধু কোম্পানির কাছে থাকবে, এটা কিন্তু বাইরে কেউ জানবে না। তো এই প্রসেসটাকে বলা হয় কি সল্টিং। এবং শুধু এই সল্টিংটার কারণে আপনি যদি একই পাসওয়ার্ড দেন অন্য কোনো ইউজারের, আপনার পাসওয়ার্ড ম্যাচ হবে না। আমি এখানে কি দিছি 1 দিছি না, আমি আরেকটা ইউজার তৈরি করি, ইউজার অ্যাড nu2 alwd nu2, আমি পাসওয়ার্ড 1 দিচ্ছি, 1, ঠিক আছে, আগে 1 দিছি এখন 1 দিছি। সো দেখেন তারপর কিন্তু আমার পাসওয়ার্ড মিলবে না, দেখেন একই পাসওয়ার্ড কিন্তু তারপর কি হয় না, পাসওয়ার্ড মিলবে না, শুধুমাত্র এই সল্টিং এর কারণে। ক্লিয়ার? এই সল্টিং এর কারণে কি হবে, আপনার এনক্রিপ্টেড ফরম্যাটটাও চেঞ্জ হয়ে যাবে। তাহলে ফার্স্ট হচ্ছে কি হ্যাশিং অ্যালগরিদম, সেকেন্ড হচ্ছে আমাদের সল্টিং প্রসেস, সল্ট ইউজ করার জন্য, থার্ড যেটা হচ্ছে এই ডলার সাইন এখান থেকে, এটা হচ্ছে আপনার এনক্রিপ্টেড পাসওয়ার্ড, আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেটার এনক্রিপ্টেড ফরম্যাট। ক্লিয়ার? তাহলে আমাদের পাসওয়ার্ডটা কয়টা ফরম্যাটে আছে, তিনটা ফরম্যাটে। ফার্স্ট ফরম্যাট হ্যাশিং অ্যালগরিদম মানে ডলার সাইন দিয়ে, যেটা সেকেন্ড ডলার সাইন দিয়ে হচ্ছে সল্টিং এর জন্য ইউজ করা হয়, থার্ড হচ্ছে এনক্রিপ্টেড ফরম্যাটটা। এখন সব জায়গায় 6ই থাকে এখন, হ্যাঁ আগেও 6 ছিল, কিন্তু 6 দ্বারা বোঝা আপনি হ্যাশিং অ্যালগরিদম, কিন্তু এরপরে আপনার আগে যেমন হতো কি এখানে এখানে তো বোঝা যেত যে ও এখানে কি লিখছে না বোঝা যেত, কেমন। কিন্তু এখন আসলে বোঝা যেত ঠিকঠাক ভাবে বুঝতে পারছেন বিষয়টা এরকম না, এটা দেখে বুঝবেন যে এটা হ্যাশিং অ্যালগরিদম। আর এখন এটা আমরা ইন্টারনালি বলতে পারি যে এটা SHA-512 এরকম স্ট্রং যে হ্যাশিং অ্যালগরিদম ইউজ করে। আচ্ছা, তারপরে ফিল্ডে চলে আসি আমরা, এখানে আসি আমরা, তাহলে এই পর্যন্ত গেলাম, ঠিক আছে। এখন এখানে দেখি, দরকার না বড় আছে, এখান থেকে দেখি।
দেখেন এই যে এগুলো 18,559, আপনাদের কত আছে দেখেন তো। আমার এখানে 18,500, আগে ছিল 68, আজকে হয়েছে আমার 59। আপনাদের কত আছে তাড়াতাড়ি বলেন। 59। আচ্ছা, গতকালকে ছিল দেখেন 68, আমি কালকে যদি যাই তাহলে আসবে 70। কেমন? এই ফিল্ডটা কি? এই ফিল্ড হলো দ্য ডেট অফ দ্য লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য নাম্বার অফ ডেজ সিন্স 1970 পহেলা জানুয়ারি। অর্থাৎ পহেলা জানুয়ারি 1970 এর পর থেকে এই ইউজারের জন্য লাস্ট কবে পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে। আজকে আমি যেহেতু পাসওয়ার্ড নিয়ে কাজ করছি এই ইউজারের, সো কতদিন হয়েছে সেটা আমাকে এখানে দেখাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? দিন হয়েছে কতদিন? 18,569 দিন আজকে, সেই 1970 সাল থেকে আজকের দিন পর্যন্ত। কথা কি বুঝতে পারছেন? আপনার ডেট অনুযায়ী দেখবেন। আজকের ডেট কত আছে আমার? 2020 সালের 2রা নভেম্বর, তাই তো? আচ্ছা, কত? 1800 কত বললাম? 1970 না? এই যে জানুয়ারি 1970, পহেলা জানুয়ারি এই সালের পর থেকে আজকের দিন পর্যন্ত টোটাল তত হচ্ছে আমার এই দিন। কতদিন পরে পাসওয়ার্ডে পাঁচটা পাসওয়ার্ড হচ্ছে। যদি আপনি চেঞ্জ করেন, কালকে যদি চেঞ্জ করেন ওখান থেকে আবার একদিন দেখাবে যে এতদিন পরে আবার চেঞ্জ করবে, ওই দিনের থেকে সে ধরবে। তো আমি একটু এটা কি বের করা যাবে? হ্যাঁ, ডে ক্যালকুলেটর। দেখি পারি কিনা। হ্যাঁ, স্টার্ট ডেট জিরো ওয়ান ইয়ার 1970। কেমন? তারপরে এটা তো দেখাবে এখানে, তাই তো? এখানে কি অ্যাড না সাবজেক্ট দেবো? এটা দেবো না? আমাদের একটু ভুল হয়েছে না? ঠিক আছে, আমরা যে এটাতে করি, এটাতে আমরা দিলাম জানুয়ারি 2020 নভেম্বর, আজকে 2 তারিখ। আর এটা হচ্ছে আমি ইনক্লুড করলাম আজকের দিন সহ, যেটা আজকের যা ধরবে। ক্যালকুলেট, আমরা দিন হয়ে গেল। ক্যালকুলেট, হ্যাঁ আচ্ছা সরি, আমাদের এখানে 1970 আজকে 2 তারিখ জানুয়ারি। ঠিক আছে, এবার ক্যালকুলেট। এই হচ্ছে আমাদের 18,569। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কি লাস্ট যে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করছি সিন্স 1970 পহেলা জানুয়ারি গেল। তারপরে দা মিনিমাম নাম্বার অফ ডেজ, পরে যেটা হচ্ছে মিনিমাম নাম্বার অফ ডেজ, অর্থাৎ এগুলো তো আপনারা ভালো বোঝার কথা যেহেতু উইন্ডোজ সার্ভারে করে আসছেন। মিনিমাম নাম্বার অফ ডেজ বলতে কি বোঝাচ্ছে? এতদিনের আগে আপনি কি করতে পারবেন না, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন না, তাই তো? তো মিনিমাম নাম্বার অফ ডেজ আমার কত আছে? 0 মানে কি আপনি যখন তখন পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। এখানে যদি 5 থাকতো তাহলে 5 দিন আগে কি করতে পারতেন না, আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে পারতেন না। এটা আপনাদের বোঝার কথা, তাই না? যেটা আপনারা উইন্ডোজ সার্ভার করে আসছেন। এটা ক্লিয়ার? আচ্ছা, গেল। তারপরে পার্ট কি আছে? ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ, যে এই পাসওয়ার্ডটা সর্বোচ্চ আর কতদিন পর্যন্ত যাবে, তাই না? সেটা কত আছে দেখেন। অর্থাৎ পাসওয়ার্ডের এক্সপায়ারেশন ডেটটা কত? 99,999 দিন, মানে হিউজ। 99,999 দিন, এই এতদিন পর্যন্ত আপনার এই পাসওয়ার্ডটা থাকবে। ঠিক আছে, এটা কত বছর হয়?
ডে টু ইয়ার, ডে টু ইয়ার, ডে টু ইয়ার ক্যালকুলেটর। আপনার 3 প্রজন্ম মনে চলে যাবো না, 3 প্রজন্ম 5-6 প্রজন্ম চলে যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা যদি আমি বাই ডিফল্ট এটা আছে, এটা যদি আমি না চেঞ্জ করি তাহলে একদম এই পাসওয়ার্ডটা থাকবে। বুঝতে পারছেন? অ্যাকাউন্ট যদি ডিলিট করি সেটা তার ভিন্ন ইস্যু, সেগুলো তার কোনো কিছু করার নেই। ক্লিয়ার? এটা গেল। তারপর ওয়ার্নিং পিরিয়ড, অর্থাৎ এই যে 99,999 দিনের দিন শেষ হয়ে যাবে, তাই না? পাসওয়ার্ডটা এর কতদিন আগে আপনি ওয়ার্নিং করবে যে আপনার পাসওয়ার্ডে কিন্তু মিনিমাম মেয়াদ শেষ। তার ভিতর তো আপনি কবরে বসে হ্যাঁ জান্নাত অথবা জাহান্নামের গান শুনতেছেন। তো এই যে 7 দিন আগে আপনাকে কি করবে? ওয়ার্নিং দিবে যে আপনার কিন্তু পাসওয়ার্ড কিন্তু চেঞ্জ করতে হবে, আপনার পাসওয়ার্ড কিন্তু ডেট শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, সবই চেঞ্জ করা যাবে, যাবে না কেন? এত অধৈর্য কেন? আচ্ছা, তারপরে কি আছে? তারপরে ইনঅ্যাক্টিভ আছে কি না আছে, অ্যাক্টিভ আছে কি না আছে, সেই জিনিসটা আমার এখানে। 7 নম্বর হচ্ছে ইনঅ্যাক্টিভ, 8 নম্বর হচ্ছে এক্সপায়ারেশন ডেট, আর 9 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন ফিউচার ইউজ করার জন্য। 9 নম্বর যে ব্ল্যাঙ্ক আছে, আর 9 নম্বরটা কোনটা আমাদের? এই যে এটা, এই পার্টটা। এটা পরবর্তীতে যদি রেখে কোনো সময় ইউজ করে, সে যদি কোনো কাস্টমাইজ করে সেই জন্য। আচ্ছা, এখন এই দুটো পার্ট, তাই না? এই দুটো পার্ট তাহলে কি দেখলাম আমরা? 7 নম্বর যেটা ইনঅ্যাক্টিভ অথবা অ্যাক্টিভ বুঝাবে আর কি, সেটা হচ্ছে the number of days an account remains active after a password has expired। অর্থাৎ পাসওয়ার্ডটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরও, পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাওয়ার পরও কতদিন এক্সপায়ার হয়ে যাওয়ার মানে আফটার এ পাসওয়ার্ড যদি এক্সপায়ার হয়ে যায় তো আপনার এই অ্যাকাউন্টটা কতদিন ধরে ইনঅ্যাক্টিভ থাকবে না থাকবে সেই ইস্যুটা। পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, হয়তো পাসওয়ার্ড নাই, তো সেটা ভালনারেবল অ্যাকাউন্ট। তারপর আপনার এই অ্যাকাউন্টে কতদিন অ্যাক্টিভ থাকবে না থাকবে সেই জিনিসটা এখানে দেখাবে। এখানে যদি ইনঅ্যাক্টিভ দেখা তাহলে বুঝে যাবে যে আপনার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে যাবে এবং সেটা কি আছে? ইনঅ্যাক্টিভ অবস্থায় চলে গেছে। এই ইউজার মে স্টিল লগ ইনটু দ্য সিস্টেম। ইউজার কি করতে পারে? সিস্টেমে লগইন করতে পারে, চেঞ্জ দ্য পাসওয়ার্ড ডিউরিং দিস পিরিয়ড। এই পিরিয়ডের ভিতরে সে করতে, অর্থাৎ আপনার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে কিন্তু তারপর আপনাকে যে আমরা হার্ড আর সফট দেখছিলাম না ডিএফএস করার সময়, যে না সে শুধুমাত্র দেখে যে কত কি কাজ করতেছে না করতেছে, একটা হচ্ছে সফট, একটা হচ্ছে হার্ড। তো এটা হচ্ছে আমি এটা সফট ওকে দিয়ে দিলাম যে না তোমার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, ফাইন, কিন্তু তারপরে তুমি 5 দিন বা 10 দিন তোমাকে আমি টাইম দিলাম, এর ভিতরে তুমি কিন্তু ঢুকে আবার পাসওয়ার্ড চেঞ্জ করে নিতে পারো। আপনার পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছে মানে এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু তারপরে আমি আপনাকে এক্সট্রা আপনার জন্য একটু আমার সাথে একটু লিংক আপ আছে মনে করেন, আমি আপনাকে বললাম ঠিক আছে আরো আপনাকে 10 দিন আমি বাড়াই দিলাম, এই 10 দিনের ভিতরে আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করে নেন, আদারওয়াইজ কিন্তু আপনার অ্যাকাউন্ট কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমার সেই ফিল্ড। আফটার দ্য স্পেসিফিক নাম্বার অফ ডেজ, এই নাম্বারের পরে দ্য অ্যাকাউন্ট ইজ লকড। এই নাম্বারের ভিতরে যদি আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ না করেন, এখানে যে কদিন দিন থাকবে কি হয়ে যাবে? লক হয়ে যাবে, বিকামিং ইনঅ্যাক্টিভ, অর্থাৎ ইনঅ্যাক্টিভ দেখাবে। অর্থাৎ এখানে যদি 5 থাকে, মনে করেন আমার এখানে ম্যাক্সিমাম হচ্ছে আমার 30 দিন, অর্থাৎ 30 দিন আপনার পার হয়ে গেছে। এখন 30 দিন পার হয়ে যাওয়ার পরে আপনার এখানে দেওয়া আছে আরো মনে করেন 3 দিন, তো 30 দিন পার হয়ে যাওয়ার পরেও আপনি কি করতে পারবেন? ওই পাসওয়ার্ডে আপনি আবার লগইন করতে পারবেন। কিন্তু এই 3 দিনের ভিতরে যদি আপনি আপনার পাসওয়ার্ড চেঞ্জ না করেন তখন এখানে আসবে ইনঅ্যাক্টিভ, অর্থাৎ আপনার অ্যাকাউন্ট কি হয়ে গেছে? লক হয়ে গেছে। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার? কার কোনো সমস্যা বুঝতে? শাহিন ভাইয়া, স্যার, আচ্ছা ভাই বলেন। হ্যাঁ কি এক্সপায়ার দিবেন না, যেমন এখন শুধু ব্ল্যাঙ্ক হয়ে আছে, এই যে এখানে দিবেন না, এটা এই যে ব্ল্যাঙ্ক, এখন ব্ল্যাঙ্ক মানে এখন তো কোনো কিছু নাই, কোনো কানেকশন নাই, এরপরে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, এরপরে ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, পরের যে ফিল্ড সেটা হচ্ছে এক্সপায়ার। এই এক্সপায়ারটা পাসওয়ার্ড এক্সপায়ার না, এক্সপায়ারটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট এক্সপায়ার। একটা হচ্ছে পাসওয়ার্ড এক্সপায়ার আর একটা হচ্ছে অ্যাকাউন্ট এক্সপায়ার, মানে আপনার অ্যাকাউন্ট যেটা আছে সেটা এক্সপায়ার হয়ে যাবে।
কথা বুঝতে পারছেন? ৯৯৯৯ বছর না, দিন ৯৯৯৯ ৯৯৯৯ কেন ৯৯৯৯ বছর, ৯৯৯৯৯। হ্যাঁ, এই পরে কি হবে, আপনার অ্যাকাউন্টটা কি হয়ে যাবে, এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন একটা ইউজার, আচ্ছা দেখেন, আমার একটা অ্যাকাউন্ট যদি লক হয়, সেটা আমরা কি করে বুঝবো যে আমার অ্যাকাউন্টটা লক কি লক না? গত ক্লাসে আমরা ইউজার লক করা দেখাইছিলাম, তাই না? ইউজার মোড -l, কোন ইউজারকে লক করব? ধরেন আমরা nu2 কে এটাকে লক করি, nu2 সে কি করতে পারবে না, লগইন করতে পারবে না। এখন যদি আমরা একটু দেখি শ্যাডো ফাইলে, ওর ফাইলটা একটু দেখেন, এর আগে দেখেন একটা এক্সক্লামেটরি চিহ্ন আসছে, এটা আগে ছিল না, রাইট? এই দেখেন, আমি যখন লক করছি, লকের পরে কি আসছে, আমার একটা এক্সক্লামেটরি চিহ্ন আসছে, তাই না? কিন্তু আমি যদি আনলক করে দিই, তাকে আনলক করে দিলাম, এখন কিন্তু তার দেখেন এই যে এক্সক্লামেটরি চিহ্নটা ছিল, এখন কিন্তু নাই। সো আপনি এক্সক্লামেটরি চিহ্ন থাকলে বুঝবেন যে এই অ্যাকাউন্টটা কি আছে, লক করা আছে। হ্যাঁ, লক, আপনি এটাকে আনলক করে দিবেন। বুঝা গেছে কথা? আচ্ছা, দেখেন, আমরা nu2 এর যে ইনফরমেশনগুলো একটু আগে দেখলাম, সেগুলো আমরা এখান থেকেও দেখতে পারি, এইভাবে সুন্দরভাবে দেখতে পারি। আমার এই যে আমার এই অ্যাকাউন্টের যে তার পাসওয়ার্ডের যে ইনফরমেশনগুলো, হ্যাঁ, সেইগুলো এখান থেকে। লাস্ট পাসওয়ার্ড চেঞ্জ নভেম্বর 3, 2000, ঠিক আছে? 2020 সালে সে লাস্ট পাসওয়ার্ডটা চেঞ্জ করছে। আচ্ছা, এখানে আবার 3 দেখাচ্ছে, কিন্তু আমার ডেটে আবার 2 দেখাচ্ছে কেন? বুঝলাম না। এখানে তো ঠিকই দেখাচ্ছে, আমার ডেট কমেন্টে এটা দেখাচ্ছে কেন? আপনারা দেখেন তো, একটু চেক করেন তো, দেখানোর কথা না এরকম। যাই হোক, তারপর দেখেন পাসওয়ার্ড এক্সপায়ার নেভার, পাসওয়ার্ড ইনঅ্যাক্টিভ নেভার, কারণ কি আমার সব ব্ল্যাঙ্ক আছে, তাই না? ব্ল্যাঙ্ক মানে কি, নেভার। আচ্ছা, অ্যাকাউন্ট এক্সপায়ার নেভার, মিনিমাম নাম্বার অফ ডেজ বিটুইন পাসওয়ার্ড চেঞ্জ, আপনি এক পাসওয়ার্ড চেঞ্জ করার পরে মিনিমাম নাম্বার অফ ডেজ পরবর্তী আবার পাসওয়ার্ড কবে চেঞ্জ করতে পারবেন, সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। যেহেতু 0 আছে মানে কি, সাথে সাথে চেঞ্জ করতে পারবেন। এখানে যদি 1 থাকতো, তার মানে একদিন আগে আপনি চেঞ্জ করতে পারতেন না। ম্যাক্সিমাম নাম্বার অফ ডেজ বিটুইন পাসওয়ার্ড চেঞ্জ, অর্থাৎ এই যে 99,999 দিন। নাম্বার অফ ডেজ অফ ওয়ার্নিং বিফোর পাসওয়ার্ড এক্সপায়ার 7 ডেজ। তাহলে কমান্ডটা কি দিলাম, চেঞ্জ, কিন্তু চেঞ্জ লিখেন না আবার, আপনারা দেখে কি মনে হয়, চেঞ্জ, চেঞ্জ CHAG, এটা হচ্ছে চেঞ্জ এজ, তার পাসওয়ার্ডের বয়স আর কি, হ্যাঁ, -l, ঠিক আছে? এইটুকু কারো কোনো কোশ্চেন আছে বুঝতে? নাই।